চাপায়ের মেয়েরাও খুব কর্মঠ হয়। এবং আমি অনেক যুবকের থেকে শুনেছি বিয়ে করেছে চাপায়, বলছে হুজুর আমার বউ যে পরিমাণ কাজ সামলাইতে পারে, চাপায়ের জামাই যাবে তার কপালের টাকা এমনিতেই খুলে যাবে। ঠিক কেন বলে? 1.5 ঘন্টার তাফসীর প্রোগ্রাম। শুধু কি প্রেম বিষয়ে কথা বললে কোনো মুরব্বী বা যুবকরা থাকবে? আমাকে বলেন, থাকবে থাকবে থাকবে? 1.5 ঘন্টা তাফসীর করি, 1 ঘন্টা তাফসীর করি, ওটা ভাইরাল হয় না। জাস্ট 30 সেকেন্ড যুবকদের গার্লফ্রেন্ড নিয়ে, বয়ফ্রেন্ড নিয়ে দুই একটা কথা বলি, ওইটা পুরো সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়ে যায়। আর মানুষ ট্যাগ দেয় যে আসিফ হুজুর প্রেম নিয়ে বলে, আসিফ হুজুর যুবকদেরকে নিয়ে বলে। আরে বেটা, কথা বললাম 1.5 ঘন্টা, তুমি 20 সেকেন্ডের বক্তব্য নিয়ে মন্তব্য কেন করতে চাও? তোমার তো বিবেক মরে গেছে, তোমাকে 1.5 ঘন্টা শুনতে হবে। ঠিক কিনা বলো যুবক ভাইরা আমার? আচ্ছা, সমস্যা নাই, চাপাই নবাবগঞ্জ, ঠিক আছে, সমস্যা নাই। চাপাইকে তো আমরা মন থেকে ভালোবাসি, এবং রাজশাহীর প্রত্যেকটা মানুষই জানে সবচাইতে কর্মঠ মানুষ পাওয়া যায় চাপাইয়ের জেলাতে। ঠিক কিনা বলে? আর আমি এটাও শুনেছি, এটা বলতে খুব লজ্জা পাচ্ছি, আমি তাও বলছি, চাপাইয়ের মেয়েরাও খুব কর্মঠ হয়। এবং আমি অনেক যুবকের থেকে শুনেছি বিয়ে করেছে চাপায়, বলছে হুজুর আমার বউ যে পরিমাণ কাজ সামলাইতে পারে, চাপায়ের জামাই যাবে তার কপালের টাকা এমনিতেই খুলে যাবে। ঠিক কেন বলে? তো মাশাআল্লাহ, চাপাই নবাবগঞ্জ প্রত্যেকটা মানুষকে আল্লাহ নেক হায়াত দান করে, পড়া আমিন। আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে, এই যে ডানে যারা আছেন একদম চুপচাপ থাকে না, এই যে আব্বাজান যারা আছেন যুবকেরা একটু চুপচাপ, মেহেরবানি করে। অনেক মজা করেছি, অনেক কথা বলেছি, দেখেন মজার জায়গায় মজা, তাফসিরের জায়গায় তাফসির। তবে আমার খুব কষ্ট লাগে এবং মনটা ভেঙে যায়, মানে এত ভাঙে বলার ভাষা নাই। আচ্ছা বলেন তো ভাই, 1.5 ঘন্টার তাফসীর প্রোগ্রাম, শুধু কি প্রেম বিষয়ে কথা বললে কোনো মুরব্বী বা যুবকরা থাকবে? আমাকে বলেন, থাকবে থাকবে থাকবে? 1.5 ঘন্টা তাফসীর করি, 1 ঘন্টা তাফসীর করি, ওটা ভাইরাল হয় না। জাস্ট 30 সেকেন্ড যুবকদের গার্লফ্রেন্ড নিয়ে, বয়ফ্রেন্ড নিয়ে দুই একটা কথা বলি, ওইটা পুরো সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়ে যায়। আর মানুষ ট্যাগ দেয় যে আসিফ হুজুর প্রেম নিয়ে বলে, আসিফ হুজুর যুবকদেরকে নিয়ে বলে। আরে বেটা, কথা বললাম 1.5 ঘন্টা, তুমি 20 সেকেন্ডের বক্তব্য নিয়ে মন্তব্য কেন করতে চাও? তোমার তো বিবেক মরে গেছে, তোমাকে 1.5 ঘন্টা শুনতে হবে। ঠিক কিনা বলো যুবক ভাইরা আমার? আমি মাফ চাচ্ছি, আমার কথা যদি রুড হয়ে যায় আমি মাফ চাচ্ছি, কিন্তু এখন আমি তাফসীর পেশ করছি, মেহেরবানি করে কোনো যুবক ডান বাম হবে না। তুমি যদি চাও যে আমি আসিফ হুজুর টুপি পড়তে চাই, আজকে হাদিয়া পেতে চাই এবং আমলটাও করতে চাই, মনোযোগটা স্থির করো এখনই। মূল বিষয় হচ্ছে পরকালের জীবন, দ্য লাইফ অফ হেয়ার আফটার। আচ্ছা, ইমানি কিছু প্রশ্ন করছি। এখানে আমার ডানে বামে আলেম ওলামা আছেন, আমার কথা ডান বাম করার কোনো সুযোগ নাই, ভুল হলেই তারা আমাকে আটকায় ধরবে। অতএব আমি কথা বলছি খুব সিনসিয়ারলি, প্লিজ পে ইউর অ্যাটেনশন and try your best to listen my lecture with full concentration. পুরো মনোযোগ দেন, কোনো ডান বাম করবেন না। আচ্ছা বলেন, পরকালের জীবন যে সত্যি, আখেরাত যে একদিন ফেস করতেই হবে, রবের সামনে দাঁড়াতে যে হবেই হবে, এটা আমরা সকলেই বিশ্বাস করি কি করি না? এটা ঈমানের প্রশ্ন। বলেন সবাই, বিশ্বাস করি কি করি না? সেকেন্ড কোয়েশ্চেন, দুনিয়ার জীবনটা কি বেশি লম্বা না আখিরাতের জীবনটা বেশি লম্বা? এটার দলিল কোরআনে আছে না নাই? 30 নম্বর পারা, সূরাতুন নাজিআত, লাস্ট আয়াহ। আল্লাহ তাআলা বলছেন, কান্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। When the people of the world, they will face the life of hereafter, they will say just one thing, oh Allah, we are just feeling it's like we were in the world just like on morning or on evening. দুনিয়ার মানুষ যখন আখিরাতের জীবনকে ফেস করবে, তারা বলবে আমাদের মনে হচ্ছে আমরা দুনিয়াতে মাত্র একটা সকাল কিংবা একটা সন্ধ্যা ছিলাম। 60 বছরের জীবন একটা সকাল মনে হবে, 70 বছরের জীবন একটা সন্ধ্যা মনে হবে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? আচ্ছা, থার্ড কোয়েশ্চেন, পরকালের জীবন বেশি উত্তম না দুনিয়ার জীবন বেশি উত্তম? কোনটা?
মাশাআল্লাহ। আবার বলি, দুনিয়ার জীবন বেশি উত্তম না পরকালের জীবন বেশি উত্তম? কোরআন এটা দলিল আছে না নাই? কোথায় আছে? সূরাতুদ দুহা, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। The life of hereafter is much more better than this worldly life. আল্লাহ তাআলা বলছেন, আমি দুনিয়ার জীবনটাকে আখিরাতের জীবনের চাইতে বেশি উত্তম বানাই নাই, বরং আখিরাতের জীবনটা দুনিয়ার জীবনের চাইতে হাজার হাজার গুণ বেশি উত্তম। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? আচ্ছা, আমি লম্বা একটা সময় আমার জীবনের রাজশাহীতে কাটিয়েছি, লম্বা, ইট হ্যাজ বিন লং টাইম, মেবি 20, 22, 23 বছর রাজশাহীতে আমি থাকছি। তো আমি যখন ঢাকায় থাকা শুরু করেছি, ঢাকা আমাদের কি বলেন দেখি, রাজধানী। আচ্ছা, ঢাকাতে গুলশান নামে একটা জায়গা আছে, নাম শুনছেন আপনারা? শুনছেন না? আচ্ছা, ঢাকাতে